हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल। तो देखो लास्ट जेटा আমরা শুরু করেছিলাম WBSSC গ্রুপ সি এন্ড ডি এর একটা ফ্রি কোচিং ম্যাথমেটিক্স ক্লাস শুরু করেছিলাম, ঠিক আছে। তো অলরেডি ওটা আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে। যারা চ্যানেলে নতুন বা যারা ভিডিওটা নতুন দেখছো তোমরা কমেন্ট সেকশনে যাবে, ডেসক্রিপশনে এই হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা ফ্রি গ্রুপটা করেছি তাতে লিঙ্ক দেওয়া আছে, ওখানে অ্যাড হয়ে যাবে। এখানে যাবতীয় ক্লাসের যে ম্যাথগুলো আমি করবো বা যে টেস্ট নেব সেগুলো সবই কিন্তু ওই গ্রুপে দেওয়া হবে, ঠিক আছে। বা আগে যেগুলো হয়েছে অলরেডি দেওয়া হয়ে গেছে। এটা আমরা ফার্স্ট যে চ্যাপ্টার শুরু করেছিলাম সেটা হচ্ছে রেশিও প্রপোর্শন। অলরেডি 3টে ক্লাস আমি করে দিয়েছি, 25×3 = 75টা ম্যাথ কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি এবং একটা টেস্ট নিয়েছিলাম ফার্স্ট টেস্ট, তার এই সলিউশনটা কিন্তু আমি এখানে করব। ওকে, অলরেডি কিন্তু ওই যে বললাম হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে দিয়েছি, ওখানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে কমেন্ট সেকশনে, ওখানে গিয়ে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। বা যদি কারো কোনো প্রবলেম হয় অলরেডি আমাদের নাম্বার তো দেওয়াই আছে ব্যানারে, ওখানে আমার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করবে বা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে, ঠিক আছে। ওই নাম্বারে মেসেজ করবে, আমি অ্যাড করে দেবো। ওকে, তো চলো ওই টেস্টটা যেটা হয়েছিল তার সলিউশনটা শুরু করা যাক। রেশিও প্রপোর্শন টেস্ট 1, হ্যাঁ, টোটাল 25টা কোশ্চেনের টেস্ট হয়েছিল। ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো, যদি k/l 4:3 হয় এবং l/m 5:3 হয় তাহলে KLM মানে k/l/m কত হবে। ওকে, অলরেডি দুটো সেকশন দেওয়া আছে, একটা হচ্ছে KL আর একটা হচ্ছে LM। আমরা দুটো রেশিও থাকলে আমরা কি করে বলেছিলাম, দুটো রেশিও থাকলে জাস্ট উপর নিচে লিখে দেবো, প্রথমেরটা প্রথমে থাকবে, সেকেন্ডেরটা সেকেন্ডে থাকবে। শুধু এইটুকু খেয়াল করবে যেন অর্ডারটা সেম থাকে। দেখো প্রথমে কে, তারপরে এল দিয়ে শেষ হচ্ছে, আর দ্বিতীয় রেশিওটা শুরু হচ্ছে এল, শেষ হচ্ছে এম দিয়ে, এবং চাইছে কি KLM। যদি অর্ডারটা সেম থাকে তাহলে ফার্স্ট রেশিও উপরে, সেকেন্ড রেশিও নিচে লিখবে। দি বাংলা যেটা দ হয় ওই দটা জাস্ট ক্যালকুলেট করবে। বাংলা দ মানে এই যে এইটা করবে, ঠিক আছে। দেখো এই লাইন বরাবর 4 and 5 এর মধ্যে কানেকশন আছে, যে লাইন আছে তার মানে জাস্ট মাল্টিপ্লাই করবে। 20 5 3 = 15 3 3 = 9। যাদের সাথে লাইনের কানেকশন আছে ওই কানেকশন বরাবর মাল্টিপ্লাই করবে। দ্যাটস ইওর অ্যান্সার। কিসের না k/l/m, এটা হচ্ছে ফার্স্ট অ্যান্সার। ওকে, নাও কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, যদি 3/2 × x = 5/7 × y = 6/5 × z। যদি এটা হয় তাহলে আমাকে কোশ্চেন কি চেয়েছে, x/y/z এইটা কত হবে এটা চেয়েছে, তাই তো। ওকে, তাহলে সিম্পল এইটা বের করার জন্য আমরা যদি এরকম ইকুয়াল ফরম্যাটে দেয় ডাইরেক্ট এইটার অ্যান্সার কি হবে জানো তো, এই নাম্বারগুলো উল্টে যাবে, যেহেতু মাল্টিপ্লাই আছে উল্টে যাবে। 2/3 7/5 5/6। দেখো যেহেতু ফ্র্যাকশন আছে আর অ্যান্সার দেওয়া আছে জাস্ট একটা নর্মাল সংখ্যায় দেওয়া আছে, এমনি গোটা নাম্বারে দেওয়া আছে, তাহলে কি করব, নিচে যে সংখ্যাগুলো আছে তাদের এলসিএম দিয়ে মাল্টিপ্লাই করব। এলসিএম কত হবে, এলসিএম আই থিঙ্ক 30 হবে। 3 5 6 এর লসাগু কত হয় 3 5 6, এলসিএম অফ 3 5 6 কত হবে অ্যান্সার 30। তাহলে 30 দিয়ে মাল্টিপ্লাই করলে ফার্স্টেরটা আসবে 20, পরেরটা আসবে 30 42 আর এটা আসবে 25। তাহলে কত হচ্ছে 20 42 25। দ্যাটস দ্য অ্যান্সার অফ x/y/z। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 3 একটু মুছে দিই। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, দুটি সংখ্যার যোগফল 248। আমি ধরে নিলাম দুটো সংখ্যা কি এ আর বি, তাদের যোগফল কত দেওয়া আছে 248, এবং তাদের পার্থক্য মানে হয় এটা বি এর থেকে বড় হবে, আদারওয়াইজ বিটা এর থেকে বড় হবে। কিছু বলা নেই, শুধুমাত্র পার্থক্য বলেছে। আমি যেটা খুশি ধরতে পারি, আমি এ কে বড় ধরলাম তাহলে a - b করব। এটা কত দেওয়া আছে 8। আমাকে চেয়েছে দুটি সংখ্যার অনুপাত মানে a/b চেয়েছে, এটা অ্যান্সার চেয়েছে। ওকে, তাহলে জাস্ট দেখো দুটি সংখ্যার যোগফল এত, দুটি সংখ্যার বিয়োগফল এত, যদি এইভাবে দেওয়া থাকে তাহলে সবার প্রথমে যেটা থাকে এ, এটা তো ফার্স্টে আছে, তাহলে এটা হচ্ছে বড় সংখ্যা। তাহলে বড় সংখ্যা বের করার সূত্র কি, বড় সংখ্যার বের করার সূত্র হচ্ছে যোগফল প্লাস বিয়োগফল বাই 2।
তার মানে হচ্ছে 248 প্লাস 8 256/2 128 নাকি? ওকে, আর ছোট সংখ্যা বের করার নিয়ম হচ্ছে যোগফল মাইনাস বিয়োগফল বাই 2, দ্যাট মিনস 120। তাহলে এটা রেশিও করলে কত হচ্ছে 128:120। এটা কত আসবে? আই থিঙ্ক কাটাকাটি করলে 16:15 এইটা আসছে, তাই তো? 8 দিয়ে, হ্যাঁ 8 এটা আসবে। এখন দেখো রেশিও এটা দেওয়া নেই, রেশিও অ্যান্সার দেওয়া আছে 15:16, এইটা অপশানে আছে, তার মানে এটা অ্যান্সার হবে। যেহেতু এখানে ছোট সংখ্যা বড় সংখ্যা কিছু বলা নেই, বলেছে তাদের অনুপাত, তাহলে এটাও অনুপাত হতে পারে, এটাও হতে পারে, অপশানে এটা দেওয়া আছে, তাহলে অ্যান্সার এটা হবে। ওকে, চলো নেক্সট 4 দাগে। এই অঙ্কটা তো আমরা অনেকবার করেছি। কি দেওয়া আছে? 2a = 3b = 8c। কি চেয়েছে? a:b:c, a অনুপাত b অনুপাত c এর মান চেয়েছে। তাহলে কি করব? যদি এরকম ইকুয়াল টু দেওয়া থাকে এবং তাও যদি আগেরটা দেওয়া ছিল একটা গোটা সংখ্যায়, সরি ভগ্নাংশে দেওয়া ছিল সামথিং ইন্টু এক্স ইকুয়াল টু সামথিং ইন্টু ওয়াই ইকুয়াল টু সামথিং ইন্টু জেড, একটা ফ্র্যাকশনে দেওয়া আছে, তাই আমরা কি করেছি? উল্টে দিয়েছি। এখানে ফ্র্যাকশনে দেওয়া নেই, জাস্ট নর্মাল সংখ্যায় দেওয়া আছে। সেক্ষেত্রে a:b:c বের করার ফর্মুলা কি? বের করার ফর্মুলা হচ্ছে, দেখো 2 3 8 এর লসাগু কত বলো তো? 2 3 8 এর লসাগু কত? আই থিঙ্ক 24। লসাগু কত হবে? 24। তাহলে এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে এলসিএম বাই এ এর কে, প্রথমের সংখ্যাটা মানে কি আছে? এ আছে, তাহলে এর মানটা বের করার জন্য কি করব? সবগুলো লসাগু বাই এ এর কোএফিসিয়েন্ট সহ কি আছে? 2 দিয়ে ভাগ করব। লসাগু বাই 3, লসাগু বাই 8, তার মানে হচ্ছে আমার 12:8:3। দ্যাটস ইউর অ্যান্সার, 12:8:3। ওকে, বের করা বুঝতে পারলে? যদি এরকম জাস্ট পাতি একটা নর্মাল সংখ্যাগুলো দিয়ে যদি গুণ করা থাকে, তাদের এলসিএম ভাগ করে জাস্ট ওই সংখ্যাগুলো দিয়ে রেসপন্সিবলি ডিভাইড করে দিব পরপর। এর বের করবো, তাহলে এর সহগ দিয়ে ডিভাইড করবো, বি এর বের করলে বি এর সহগ দিয়ে ডিভাইড করবো, সি এর বের করলে সি এর সহগ দিয়ে ডিভাইড করবো, ব্যাস অ্যান্সার হয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 5। কি বলেছে? যদি a:b এত, b:c এত এবং c:d এত হয়, তাহলে এসিডির মান কত? এখানে আগেরটা দুটো দিয়েছিল বলে বাংলার দ বলেছিলাম, এখানে 3টে রেশিও দেওয়া আছে। তাহলে দেখো প্রথমে a:b কি দেওয়া আছে? 2:5। কি বলেছিলাম? প্রথমে একটা একবার লিখবো আর 5টা 3বার লিখবো। 2:5 ছিল, 5কে আমি 3বার লিখেছি। তারপরে bc-র ভ্যালু কত দেওয়া আছে? 4:3, তাহলে 4কে 2বার লিখবো, 3কে 2বার লিখবো। ওকে, আর সিডি দেওয়া আছে 2:1, 2কে লিখবো 3বার, 1কে লিখবো একবার, ব্যাস। এবারে জাস্ট মাল্টিপ্লাই করো। তাহলে 2 2 যা 4, 4 4 যা 16, 2 4 যা 8, 8 5 যা 40, 5 3 যা 15, 2 যা 30, 15। ওকে, এই বেরোলো। এটা কি বেরোলো? এ বি সি ডি। আমাকে কি চেয়েছে? এ সি ডি, এ সি ডি এটাই চেয়েছে। তার অ্যান্সার কি হবে? 16 30 15, 16 30 15। দ্যাটস দ্য অ্যান্সার অফ A:C:D। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 6। একটি ক্রিকেট ম্যাচে বিরাট ধোনি ও রোহিতের মোট রানের সংখ্যা হলো 285। বিরাটটা ভি হবে। ওকে, ওর নামের শর্টকাট দিয়ে করি। বিরাট, ধোনি অ্যান্ড রোহিত, এই তিনজনের রানের যোগফল কত বলেছে? 285। বিরাট ও রোহিতের রানের অনুপাত 3:2। কার? বিরাট আর রোহিতের। ওকে, এবং রোহিত ও ধোনি, দেখো শেষ হচ্ছে রোহিত দিয়ে, পরের যে অনুপাতটা শুরু হচ্ছে রোহিত দিয়ে। রোহিত আর ধোনির অনুপাত কত? 3:2, এটাও 3:2। ওকে, তাহলে দুটো রেশিও দেওয়া আছে, বাংলার 2 9 6 4। এটা কার বেরোবে? এটার বেরাচ্ছে বিরাট, রোহিত আর ধোনি, এই তিনজনের রেশিও বেরাচ্ছে বিরাট ইস টু রোহিত ইস টু ধোনি। তাহলে বলছে বিরাটের ভাগ কত?
এটাতে এটাই বেরোবে, এটা হচ্ছে বিরাট আর রোহিত, আর এটা হচ্ছে রোহিত আর ধোনি। তার মানে রোহিতটা দু জায়গায় কমন, তাহলে রোহিতটা মাঝখানে হবে। তাহলে এই যে রেশিওটা বেরিয়েছে, এটা কার রেশিও বেরিয়েছে? এটা বেরিয়েছে বিরাট, রোহিত আর ধোনি, এদের রেশিও বেরিয়েছে, ঠিক আছে। এখন আমাকে এইটা শুধু একটু মাথায় রাখবে যে রেশিওটা কার। আমরা প্রথমে দেওয়া আছে বিরাট, ধোনি, রোহিত, আর রেশিও বেরোচ্ছে বিরাট, রোহিত, ধোনি, একটু উল্টে গেছে, ঠিক আছে। এই জিনিসটাকে একটু মানে অর্ডারটাকে জাস্ট মেনটেন করবে, আর কিছু না। যাই হোক, এবার এটা ছেড়ে দাও। বলেছে তিনজনের রেশিও দেওয়া আছে এটা, তিনজনের যোগফল এটা, তাহলে এখানে যোগফল কত হচ্ছে? 19 ইউনিট। তাহলে 19 ইউনিটের ভ্যালু কত হচ্ছে? 285। 1 ইউনিটের ভ্যালু কত? আই থিঙ্ক 15। হ্যাঁ, কার চেয়েছে? বিরাটের রানের সংখ্যা। বিরাট মানে প্রথমে মানে 9, তাহলে 9 এর ভ্যালু কত? 135। তাহলে বিরাটের রানের সংখ্যা কত? 135। ক্লিয়ার? চলো নেক্সট। কোশ্চেন নাম্বার 7। কি বলেছে? x এর 3 এর 5, x এর 3 এর 5 মানে জাস্ট ভাষাটা পড়ে মানে এইটা x এর 3 এর 5 মানে 3 এর 5 গুণিতক x, যদি y এর 4 এর 9 এর সমান হয়, y এর 4 এর 9 মানে 4/9 ইনটু y, এটা যদি ইকুয়াল হয়, আমাকে চেয়েছে x y এর ভ্যালু কত। সিম্পল জিনিস, ফ্র্যাকশনে আছে, তাহলে ফ্র্যাকশনে থাকলে আমি কি করতে বলেছিলাম? ফ্র্যাকশনে থাকলে জাস্ট উল্টে দিব, তাহলে কি হবে? 5/3 রেশিও 9/4। তাহলে এই 4 দিয়ে যাও, যেহেতু এগুলো 3 4 মানে কি পরপর সংখ্যা, 3 এর পরেই 4, বা পরপর সংখ্যা বলা যেতে পারে, আবার বলা হয়তো সহমৌলিক সংখ্যা। দেখো, যে কোনো পরপর সংখ্যা, তুমি যে কোনো পরপর দুটো সংখ্যা টেনে নাও, অবভিয়াসলি দুটো সংখ্যা অবশ্যই সহমৌলিক সংখ্যা হবে। সহমৌলিক সংখ্যা কাদের বলা হয়? যাদের গসাগু 1। ওকে, তাহলে 3 আর 4 যদি সহমৌলিক সংখ্যা এরকম যদি পরপর নাম্বার পেয়ে যাও, তাহলে 5 এর সাথে 4 গুণ করবে, এটা 5 4 20, আর 3 এর সাথে 9 গুণ করবে, 9 3 27। দ্যাটস ইওর অ্যান্সার। 5 এর সাথে 4 গুণ করবে, দিয়ে এদিকে লিখবে, মানে জিনিসটা এরকম আসছে, দেখো মনে রাখবে, এই যে কোনাকুনি দিয়ে লেখা হবে এদিকে, আর এটা আসবে এদিকে, গুণ হবে কিন্তু লিখবো আমরা এদিকে। দেখো 9 এর সাথে 3 গুণ করেছি, কিন্তু লিখেছি কোথায়? ডান দিকে। এই যে 9 এর সাথে 3, এখানে ছিল 9, এখানে 3, কিন্তু লিখবো এইদিকে 87, আর এখানে ছিল 5, এখানে 4, লিখবো কোথায়? এদিকে। 5 4 20। জাস্ট এটা একটু মাথায় রাখবে, এগুলো প্র্যাকটিস করতে করতে চলে আসবে, ঠিক আছে। চলো নেক্সট। তার অ্যান্সার কি হবে? 20:27। নেক্সট কোশ্চেন নাম্বার 8। কি বলেছে? বিজয় ও অমিতের প্রাপ্ত নম্বরের অনুপাত 4:5। বিজয় ও অমিত প্রাপ্ত নম্বরের অনুপাত 4:5। ওকে, এবং অমিত ও অভিষেক, ওকে, অমিত আর একটা অভিষেক আছে, পরপর হচ্ছে অমিত আর অভিষেকের প্রাপ্ত নম্বরের অনুপাত কত? 3:2। এই তো এটা। তাহলে বলেছে বিজয় ও অভিষেকের প্রাপ্ত নম্বর অনুপাত কত? অমিত আর অভিষেক, অভিষেক মানে এ ভি করে দে, এটা অমিতের যদি এ করে, অভিষেকের এ ভি করে দে। ওকে, তাহলে 5, এখানেও 5 হবে, এখানে একটা 3 হবে, জাস্ট আর কিছু না, মাল্টিপ্লাই করে 4 3 12, আর 5 2 10, কাটাকাটি করলে হবে 6:5। যেহেতু মাঝখানেটাকে লিখলাম না, আমাকে বিজয়ের সাথে অভিষেক চেয়েছে, তার মাঝখানেটা একটা 15 হবে, লেখা না লেখা একই ব্যাপার। তাহলে দুটো হচ্ছে কত? 12 আর 10, কাটাকাটি করলে কত হবে? 6:5। তাহলে বিজয় আর অভিষেকের প্রাপ্ত নম্বর অনুপাত কত? 6:5। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 9। খুব সোজা ম্যাথগুলো দিয়েছিলাম, আর কিছু না। কোশ্চেন নাম্বার 9 কি বলেছে? যদি দুই বন্ধু এ ও বি এর বয়সের অনুপাত 3:5, দুই বন্ধু এ আর বি এর বয়সের অনুপাত 3:5, এবং বি ও সি, আবার দুটো বন্ধু আছে যারা বি আর সি, মানে এ বি আর বি সি রেশিওটা দেওয়া আছে, ঠিক আছে। বয়সের অনুপাত বলেছে 3:5, এটাও 3:5। তাহলে বলেছে, এবং তাদের বয়সের যোগফল বলেছে 147। তাহলে এটাকে আগে দুটো রেশিওকে আগে কম্বাইন করে দিই। কম্বাইন করা মানে কি হবে? জাস্ট 9 15 25, এদের অ্যাডিশন ভ্যালু কত হচ্ছে দেখো তো? আই থিঙ্ক 49। এই 49 এর ভ্যালু কত হচ্ছে? যোগফল কত বলেছে? 147। তাহলে 3 এর ভ্যালু কত হবে? সরি, 1 এর ভ্যালু কত হবে? 3 হবে। 3 এর ভ্যালু না, 1 এর ভ্যালু
একের ভ্যালু 3 হবে। কি চেয়েছে তাহলে বি, বি মানে মাঝখানেরটা, বি এর বয়স কত তাহলে 15, 15 3 45, তাহলে বি এর বয়স কত 45 বছর। ওকে, জাস্ট অঙ্কটা পড়ে যাবে আর ক্যালকুলেশন করে যাবে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10, রোহিতের সংগ্রহে মার্কিন, ভারতীয় ও ব্রিটিশ ডাক টিকিট রয়েছে। রোহিত একজন ছেলে, সে ওই ডাক টিকিট হয় না, ও তার কালেকশনের শখ আছে। সে মার্কিনের ডাক টিকিট, ভারতীয় এবং ব্রিটিশ এই তিনটে জায়গার ডাক টিকিট সে কি করেছে, সংগ্রহ করে রেখেছে। মার্কিন এবং ভারতীয়, মার্কিন এবং ভারতীয়, মার্কিন ফর এম, ভারতীয় ফর বি, এর স্ট্যাম্পের অনুপাত হচ্ছে 5 থেকে 2, 5 থেকে 2 মানে 5:2, এবং ভারতীয় ও ব্রিটিশ বিআর, বি ফর ভারতীয়, বিআর ফর ব্রিটিশ, এর স্ট্যাম্পের অনুপাত হচ্ছে 5:1। তাহলে জাস্ট কোন গুণ করে দাও, 25, 10, 2, তাহলে এটা কি পেলাম, এটা পেলাম মার্কিন, ভারতীয় আর ব্রিটিশ এর ডাক টিকিটের রেশিও পেলাম। ওকে, তার মার্কিন ও ব্রিটিশ ডাক টিকিটগুলোর অনুপাত, মার্কিন ও ব্রিটিশ ডাক টিকিটের অনুপাত কত, 25:2, দ্যাটস ইউর অ্যান্সার, 25:2। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 11, যদি পি টু কিউ টু আর 2:3:5 হয়, পি কিউ আর 2:3:5 হয়, তাহলে পি প্লাস কিউ প্লাস আর রেশিও 3p প্লাস কিউ মাইনাস আর এর রেশিও কত হবে, এটা বের করতে বলেছে। পি প্লাস কিউ প্লাস আর ডাইরেক্ট ভ্যালু বসিয়ে দাও, 5 3 8 2 10, আর 3p মানে 3 2 6, 6 প্লাস কিউ মানে 13, এই 6 প্লাস 3 মানে 9, 9 থেকে 5 গেলে আর মাইনাস আর মানে -5 করে দাও 4, 9 থেকে 5 গেলে 4, তাহলে কাটাকাটি করলে 5:2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 12। টোটাল 25টা ম্যাথ আছে। ওকে, নেক্সট টেক্সট কবে নিব সেটাও আমি অলরেডি গ্রুপে জানিয়ে দেবো। তোমরা যারা নতুন এই ভিডিওটা ফার্স্ট দেখছো তারা অবশ্যই এখানে সার্চ করে দেখে নিবে। ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বার তো অবভিয়াসলি দেওয়া আছে। আমার কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে, তাও আমি বলে দিই একবার, 9064683107। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো বা কমেন্ট সেকশনে বা আমাদের যারা ডেসক্রিপশনে বলে ওখানে কিন্তু অলরেডি লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ চ্যানেলের, সেখানে জয়েন হতে পারো। ফেসবুকে সাবিত্রী গাইড সেন্টার সার্চ করে ওখানেও জয়েন হতে পারো। টেলিগ্রাম আছে, ঠিক আছে, ইচ অ্যান্ড এভরি জায়গায় প্ল্যাটফর্মে আমাদের পেজ বা লিঙ্ক বা গ্রুপ যেটা বলো কিনা ওপেন করাই আছে। তোমরা যে যেখান থেকে খুশি জয়েন হয়ে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। ওকে, চলো নেক্সট, আই থিঙ্ক কোশ্চেন নাম্বার 12। ওকে, যদি a:b সমান 2:3 এবং b:c সমান 4:5, তাহলে a প্লাস c:b কত হবে? ওকে, a:b কত দেওয়া আছে, 2:3, এটা লিখছি না, শর্টে করছি। আর b:3 হচ্ছে 4:5, জাস্ট কোনাকুনি গুণ করে দাও, 8 12 15, যেটা বেরালো a:b:c, এটা কি বেরালো, এটা বেরাচ্ছে a:b:c এর রেশিও বেরালো। কি চেয়েছে, a প্লাস c:b, এটার ভ্যালু চেয়েছে। a প্লাস c মানে আই থিঙ্ক 8 প্লাস 25 মানে 23, আর b মানে 23:12, দ্যাটস ইউর অ্যান্সার। নেক্সট 13, যদি xyz সমান 3:4:5 হয়, xyz কত বলেছে, 3:4:5, তাহলে কি চেয়েছে, চেয়েছে x/y y/z z/x, এটার ভ্যালু চেয়েছে। তাহলে বুঝতেই পারছো ডাইরেক্ট ভ্যালুগুলোকে বসালে কি হবে, 3 4 4 5 5 3, নিচে লসাগু কত হবে, 4 5 3 আই থিঙ্ক 60 হবে। তাহলে 60 দিয়ে গুণ করে দাও, 60 দিয়ে গুণ করা মানে 4 15 60 15 3 45 48 আর হচ্ছে 100, 45 অনুপাত 48 অনুপাত 100, এটা হবে অ্যান্সার। শুধু জাস্ট কি করলাম, লসাগু করলাম, লসাগু করে গুণ করে দিলাম। ওকে, নেক্সট 14,
সেম ম্যাথ একটা দেওয়া ছিল, এই সেম টাইপে এক্স ওয়াই জায়গায় দেওয়া আছে ইউ ভি ডব্লিউ, কি বলেছে 3 6 8, ইউ বাই ভি চেয়েছে, ইউ বাই ভি টু ভি বাই ডব্লিউ টু ডব্লিউ বাই ইউ। তার কত হবে এটা, নিচে লিখছি, ঠিক আছে, 3 বাই 6, 6 বাই 8, 8 বাই 3। আই থিঙ্ক এলসিএম হবে 24। তাহলে 24 যখন এলসিএম হবে তাহলে গুণ করলে কত হবে রে, 12। ওকে, এইটা 24 মানে 6 3 18, এইটা 24 মানে 64। আই থিঙ্ক দুয়ে কাটাকাটি হবে, তাহলে 6 9 32, 6 9 32, দ্যাটস ইউর অ্যান্সার। ওকে, চলো নেক্সট। সিম্পল একটা দেওয়া আছে 15, কি বলেছে, যদি P is to Q is to R সমান 2 is to 3 is to 5 হয়, তাহলে কি চেয়েছে, P plus Q is to Q plus R is to R plus P, এটা চেয়েছে, ডাইরেক্ট ভ্যালু বসিয়ে দাও। ওকে, তাহলে P plus Q মানে 3 2 5, 5 3 যা 8 আর 5 2 7, দ্যাটস এর आंसर, ডাইরেক্ট ভ্যালু বসিয়ে দাও, এটাই आंसर হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 16। ও এটা তো আমরা ক্লাসে করিয়েছিলাম, আমি অলরেডি যে তিনটে ক্লাস করেছি তার কোনো না কোনো একটা ক্লাসে এই ম্যাথটা অলরেডি করা আছে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 16 যেটা করব, কোশ্চেন নাম্বার 16 কি বলেছে, 0.75 is to C double is to 5 is to 8, তাহলে C এর ভ্যালু আমরা কি জানি 5, সরি 5 হবে না, C এর ভ্যালু বের করার জন্য কি হবে 0.75 into 8 by 5, 5 দিয়ে কাটাকাটি করলে হবে 0.15 into 8 মাল্টিপ্লাই করলে হবে 1.20, দ্যাটস ইওর অ্যান্সার, C এর ভ্যালু। ওকে, নাও কোশ্চেন নাম্বার 17 কি চেয়েছে, 9 এবং 12 এর তৃতীয় সমানুপাতিক, থার্ড প্রপোর্শন চাওয়া মানে সেকেন্ডে যেটা থাকবে সেটাকে দুবার গুণ করব, ফার্স্ট নাম্বার দিয়ে ডিভাইড করব। আই থিঙ্ক অ্যান্সার হবে 16, 12 বারে 144 কে 9 দিয়ে ডিভাইড করলে হয় 16। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 কি চেয়েছে, x স্কয়ার মাইনাস y স্কয়ার, ফার্স্ট টার্ম দেওয়া আছে x স্কয়ার মাইনাস y স্কয়ার এবং আরেকটা টার্ম দেওয়া আছে x মাইনাস y, এর তৃতীয় সমানুপাতিক, থার্ড প্রপোর্শন, সেম জিনিস। থার্ড প্রপোর্শন মানে প্রথম দুটাকে দুবার গুণ করব মানে x মাইনাস y এর হোল স্কয়ার, আর ফার্স্ট প্রপোর্শন দিয়ে ডিভাইড করব, যেটা এখন করলাম। সেকেন্ড প্রপোর্শনটাকে দুবার গুণ করব, ফার্স্ট প্রপোর্শন দিয়ে মাইনাস করব। তাহলে এর এটা মানে বুঝতে পারছো, এটা মানে হচ্ছে এর মধ্যে কি আছে জাস্ট করে দিই, x মাইনাস y তার হোল স্কয়ার, আর এটা মানে হচ্ছে x প্লাস y ইনটু x মাইনাস y। ওকে, তাহলে উপরে দেখতে পাচ্ছ x মাইনাস y এর হোল স্কয়ার মানে এখানে দুটো আছে, একটা কেটে যাবে, তাহলে উপরে একটা পড়ে থাকবে x মাইনাস y আর নিচে পড়ে থাকবে x প্লাস y, দ্যাটস ইওর অ্যান্সার। ওকে, এটা হচ্ছে আমাদের থার্ড প্রপোর্শন। আবার একটা তৃতীয় সমানুপাতিক দিয়েছে 16 এবং 36 এর, কোশ্চেন নাম্বার 19। তাহলে কি হবে 36 ইনটু 36 বাই 16, এটা হবে থার্ড প্রপোর্শন। দ্বিতীয়টাকে দুবার গুণ করব, প্রথম দিয়ে ডিভাইড করব, 4 4 36, 4 9 4 4 16, 4 9 36, আবার 4 9 36, তাহলে গুণ করলে হবে 9 9 9 9 81। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 20। Question number 20.
দেখো কি বলেছে, একটা একদম জাস্ট রেশিও দেওয়া আছে 27:64:8। তো এটা তো আমরা জানি অলরেডি কি হয়, জাস্ট যদি আমি রেশিওর ফরম্যাটে করি তাহলে অ্যান্সার হবে 27 × 64/8, তখন এটা বেরাবে, ঠিক আছে। মানে এই যে মাঝের দুটোর গুণফল লাস্টের দুটোর গুণফলে যে কোশ্চেনটা বের করতে দিয়েছে, কোনটা কোশ্চেন বের করতে দিয়েছে লাস্টেরটা, তো লাস্টের সাথে কম্বিনেশন কার হয় প্রথমেরটা, তার মাঝের দুটো গুণ করে দাও, প্রথমটা যেটা আলাদা একটা থাকবে সেটা দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে এটা কাটাকাটি করলে হবে 8 আর গুণ করলে হবে 8 × 7 = 56, 8 × 2 = 16, 16 × 5 = 21, 216, অ্যান্সার হবে 216, ঠিক আছে। কিন্তু এখানে দেখো 216 কোথায় আছে, অপশন এ বি সি তে আছে। আবার ফোর্থ যে 4 নাম্বার যে অপশনটা সেখানে বলছে বোথ বি এন্ড সি। দেখো সি অ্যান্সার হচ্ছে, মানে সি আমার একটা অ্যান্সার হচ্ছে, কিন্তু যেখানে বলা আছে বোথ বি এন্ড সি, মানে ওখানেও সি লেখা আছে, তাহলে আমাকে বিটাকে একটু চেক করতে হবে, বিটাকে একটু চেক করতে হবে। যেহেতু এটা রেশিও প্রপোর্শন চ্যাপ্টার অলরেডি, তার মানে অ্যান্সার এটা হওয়া উচিত, কিন্তু কোশ্চেন তো অলরেডি চ্যাপ্টার উল্লেখ করে থাকবে না, তাহলে তোমাকে একটু ভাবতে হবে। এই দেখো প্রথমে এটা কি আছে 8, 27, 64, এইটা, এটাকে একটা রিজনিং এ ভাবো। 8 মানে কত, 2 এর কিউব, 27 মানে কত, 3 এর কিউব, এটা মানে কত, 4 এর কিউব, তার মানে অবভিয়াসলি এটা 5 এর কিউব হওয়া উচিত, আর 5 এর কিউব মানে কত, 125। 125 অপশনটা দেখো বি তে আছে, তার মানে বোথ বি এন্ড সি, বোঝা গেল। এই বোথ কথাটা যখন থাকবে তখন অবভিয়াসলি যে অপশনগুলো মানে ওখানে দেওয়া আছে বোথের আন্ডারে দুটো অপশন দেওয়া থাকবে, বোথ মানে কি অলরেডি দুটো অপশন হবে, তার মধ্যে একটা তোমার অ্যান্সার হচ্ছে, তাহলে আরেকটা অ্যান্সার কোনো না কোনোভাবে হতে পারে, এটা একটু চেক করবে। যদি হয়ে যায় তাহলে বোথ বি এন্ড সি, আর আদারওয়াইজ অপশন সি দাগ দিয়ে চলে আসবে, ঠিক আছে। এখানে দুটো অ্যান্সার হচ্ছে, আমি যদি এমনি রিজনিং আকারে ভাবি সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে আমার 125, আর যদি আমি রেশিও আকারে ভাবি সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে আমার 216, 216। তাই কি বললাম, একটু মাথায় রাখবে যেখানে বোথ অপশন থাকবে সেই দুটো অপশনের মধ্যে যদি একটা তোমার অ্যান্সার চলে আসে, তা একটু সময় দিয়ে আর একটা অপশন যেটা আছে ওটা একটু চেক করার চেষ্টা করবে। যদি কোনো কারণে মিলে যায় তাহলে তো বোথ অ্যান্সার হবে, আর যদি দেখছো কোনোভাবেই মিলছে না তাহলে একটু ওটা কপালের ব্যাপার, ঠিক আছে। হতেও পারে নাও হতে পারে, আমি যে বলছি সবসময় হবে সেটা কোনো ব্যাপার নয়, হতেও পারে আবার নাও হতে পারে, এমনি বোধ হয়ে লিখে দিয়েছে কিন্তু ওটা অ্যান্সার হবে না, সেরকম হতে পারে, ঠিক আছে। নেক্সট 21, কি বলেছে, যদি 782 টাকাকে 1:2.5:2/3:3/4 অনুপাতে ভাগ করা হয় তাহলে প্রথম অংশটি কত। আগে রেশিওটাকে একটু সিম্পলিফাই করি, 1/2, 2/3, 3/4, এটা আছে তো এলসিএম কত হবে, 12 হবে, তাহলে 12 দিয়ে গুণ করলে হবে 6, এটা হচ্ছে 8, আর এটা হচ্ছে 9, তাহলে 700 কত টাকা, 82 টাকা, আই থিঙ্ক মনে হচ্ছে, হ্যাঁ 782 টাকা এই তিনজনের মধ্যে ভাগ করতে হবে। তাহলে টোটাল তিনজনের রেশিওর অনুপাত কত হচ্ছে, 814, 14 9 21 নাকি 23, তাহলে 23 ইউনিটের ভ্যালু হচ্ছে 782, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 3, 4। প্রথম অংশটা চেয়েছে, প্রথম অংশ মানে কে আছে, 6 আছে, তাহলে 6 এর ভ্যালু কত হবে, 6 4 24, 4 হাতে 2, 6 3 18, 2 20, 204, তাহলে প্রথম অংশটির ভ্যালু কত হবে, 204। দেখো টোটাল বেরিয়েছে কত, 23 ইউনিট, তাহলে 23 ইউনিটের ভ্যালু কত, 782, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 34 34, আর 6 ইউনিটের ভ্যালু হচ্ছে 204। ওকে, নেক্সট 427, কোশ্চেন নাম্বার 22। কি বলেছে, 427 এই টাকাটা দেওয়া আছে, 427 টাকা, এই টাকাটা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করতে হবে যাতে এ এর ভাগের 3 গুণ, এ এর ভাগের 3 গুণ মানে 3a, এটা বি এর ভাগের 4 গুণ মানে 4b, এবং সি এর ভাগের 7 গুণ মানে 7c, এই রেশিওটা যেন মেনটেন করে। তাহলে বলেছে সি এর ভাগ কত হবে, সিম্পল ব্যাপার, এটা থেকে এ বি সি রেশিওটা বের করো। রেশিও কি হবে, আমি কি বলেছিলাম, এরকম যদি ইকুয়ালিটি দেওয়া থাকে এলসিএম বের করবো, এলসিএম আই থিঙ্ক কত হবে, 4 3 12, 12 সাথে 84, তাহলে 84 কে 3 দিয়ে ভাগ করতে হবে, 84/3, 84/4, 84/7,
তাহলে এটা ভাগ করলে কত আসবে 3 2 6 24 3 8 24 28 4 দিয়ে ভাগ করলে হবে 21 7 দিয়ে ভাগ করলে হবে 12 এটা হচ্ছে আমাদের রেশিও ওকে তাহলে টোটাল ইউনিট কত হচ্ছে যোগ করো 8 2 10 10 11 এক হাতে 1 2 2 4 5 1 6 61 ইউনিট এই 61 ইউনিটের ভ্যালু কত 427 তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 7 কি বলেছে সি এর ভাগ সি মানে শেষে মানে কোনটা 12 তাহলে 12 এর ভ্যালু কত 12 7 84 তাহলে সি এর ভাগ কত 84 টাকা ক্লিয়ার এই গেল আমাদের 22 নেক্সট 23 একই টাইপের অঙ্ক কি বলেছে 76 কে এই সমানুপাতিক চারটি অংশে ভাগ করা হলো তাহলে ক্ষুদ্রতম অংশটি কত টোটাল 76 বা 76 টাকা ধরো 76 টাকা বলেছে 7:5:3:4 এই রেশিওতে সমানুপাতিক চারটি ভাগে মানে এই রেশিওতে ঠিক আছে ভাগ করা হলো তাহলে বলছে সবথেকে যে ছোট যেটা 3 এই 3 এর ভ্যালু কত হবে তাহলে যোগ করে দাও তাহলে 7 3 10 5 4 9 19 তাহলে 19 ইউনিটের ভ্যালু কত 76 1 ইউনিটের ভ্যালু কত 4 সবথেকে ছোট মানে 3 তাহলে 3 এর ভ্যালু কত 12 তাহলে ক্ষুদ্রতম যে অংশটি তার ভ্যালু কত 12 ক্লিয়ার চলো নেক্সট 24 কি বলেছে একটি কলেজে ছেলেদের সাথে মেয়েদের অনুপাত হচ্ছে 8:5 এটা হচ্ছে বয়েজ এটা হচ্ছে গার্লস এর রেশিও বলেছে 8:5 যদি 160 জন মেয়ে থাকে মেয়ে মানে কত 5 ইউনিট তাহলে 5 এর ভ্যালু কত 160 তাহলে 1 এর ভ্যালু কত 32 তাহলে ওই কলেজে মোট শিক্ষার্থী মানে ছেলে মেয়ে দুজনেই তাহলে 8 5 এ কত 13 তাহলে 13 ইউনিটের ভ্যালু কত 13 2 26 6 হাতে 2 13 3 39 40 41 416 জন একটা কলেজে বয়েজ এবং গার্লসের রেশিও বলেছে 8:5 এবং তাদের মেয়ে বলেছে শুধু 160 জন তাহলে মেয়ে কত 5 তার 5 এর ভ্যালু 160 1 এর ভ্যালু 32 বলেছে ওই কলেজে মোট শিক্ষার্থী মানে ছেলে মেয়ে দুজনে মিশিয়ে তাহলে 8 5 13 ইউনিটের ভ্যালু কত 416 ক্লিয়ার চলো নেক্সট 25 দিস ইজ ইওর লাস্ট ম্যাথ অফ this video okay এই ছিল আমাদের ফার্স্ট টেস্টের কোশ্চেন আরেকটা বলে দিচ্ছি কি বলেছে একটি দোকানে পেন্সিল কলম আর বই পি ফর পেন্সিল কে ফর কলম করে দেই K for column and B for কি বই বুক এর রেশিও দেওয়া আছে 10:2:3 অনুপাতে থাকে যদি দোকানে 120টি পেন্সিল থাকে 120টি পেন্সিল মানে পেন্সিল কত 10 ইউনিট তাহলে 10 এর ভ্যালু 120 1 এর ভ্যালু কত 12 তাহলে বলছে তবে ওই দোকানে মোট বইয়ের সংখ্যা কত বই মানে কোনটা বই মানে 3 তাহলে 3 এর ভ্যালু কত 36 তাহলে ওই দোকানে মোট বইয়ের সংখ্যা কত হবে 36 বোঝা গেল তাহলে এই ছিল মোটামুটি আমাদের ফার্স্ট যে টেস্টটা আমি নিয়েছিলাম তার কোশ্চেন মোটামুটি অবভিয়াসলি একটু সোজা কোশ্চেন ছিল ওকে হাইয়েস্ট যে পেয়েছিল সে 24 পেয়েছিল একটা ওই যে বললাম যেটা রেশিওতে যেটা বোথ বি এন্ড সি ছিল ওইটা একটু ভুল করেছে ওকে ও একটা অপশন করে গেছে আর একটা চেক করেনি যাই হোক সবসময় মাথায় রাখবে যখনই বোথ অপশন দেওয়া থাকবে সেক্ষেত্রে দুটো চেক করবে আর মোটামুটি এই গেল আমাদের টেস্ট রেশিও প্রপোর্শন থেকে আর একটা সেট মানে 3টে ভিডিও আমি অলরেডি ক্লাস করেছি আর একটা লাস্ট ক্লাস করাবো 4 নম্বর ক্লাস দিলে এই চ্যাপ্টারটা কমপ্লিট করে সেকেন্ড নেক্সট যে চ্যাপ্টার আমি শুরু করবো সেটা হচ্ছে এভারেজ চ্যাপ্টার ওকে আর এর আরেকটা টেস্ট নেব সেটা হচ্ছে এই মাসের আই থিঙ্ক এটা 4 তারিখ 10-12 দিন 15 দিন পর ঠিক আছে এই 15 থেকে 20 তারিখের মধ্যে আরেকটা টেস্ট নেব তো মোটামুটি ক্লাসগুলো করো দেখো যদি কোথাও প্রবলেম হয় আমাকে ভিডিও সেকশনে কমেন্ট করে জানাও বা আমাদের টেলিগ্রাম যে চ্যানেলটা আছে ওখানে বা ফেসবুকে বা হচ্ছে আমি যে নতুন যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলেছি যেটা বললাম গ্রুপ সি এন্ড ডিতে টোটাল যে ফ্রি ক্লাসের যে গ্রুপটা খুলেছি সেক্ষেত্রে যদি কোথাও কিছু প্রবলেম হয় আমাকে অবভিয়াসলি কমেন্ট করে জানাও আমি অবশ্যই হেল্প করবো ওকে চলো বাই
Yeah.